बचाना हुसैन जानते हैं यजीदियों को मिटाना हुसैन जानते हैं फला दुनिया रसूल अल्लाह अलैकुम सला दुनिया हबीब अल्लाह अलैकुम আল্লাহ রাসূলের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টান কোন বেঈমান ইহুদি খ্রিস্টানরা তলোয়ার ধরে নাই দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মিসওয়াকওয়ালা বিলাওয়ালা কুলুবওয়ালারাই হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরেছিল কারবালার ময়দানে 10 মুহররম যখন যুদ্ধের জামানা লেগে গেল ওই যুদ্ধের ময়দানে একে একে গোলামানে হুসাইন শহীদ হওয়া আরম্ভ হলো 19 জন আওলাদের রাসূল ছিল যখন 19 জনের পালা আসলো একে একে কুরবানি হওয়া আরম্ভ হলো আমার আওলাদের রাসূলের মধ্যে যেই 17 জন যেই 16 জন কুরবানি 19 জনের মধ্যে যেই 18 জন কুরবানি হয়েছে যাদের মধ্যে একজন হলো আব্দুল্লাহ ইবনে আকিল আব্দুর রহমান ইবনে আকিল জাফর ইবনে আকিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আউন ইবনে আব্দুল্লাহ আবু বকর ইবনে হাসান উমর ইবনে হাসান আব্দুল্লাহ ইবনে হাসান কাসিম ইবনে হাসান মুহাম্মদ আলী উসমান ইবনে আলী আব্দুল্লাহ ইবনে আলী জাফর ইবনে আলী আব্বাস ইবনে আলী আলী আকবর ইবনে হুসাইন আলী আকবর ইবনে হুসাইন আব্দুল্লাহ ইবনে হুসাইন ইমাম হুসাইন ইবনে আলী উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার হুজুর ওয়াসিলাম এক ফোঁটা পানি দেয় না এজিদরা মনে করেছিল যদি পানি বন্ধ করে দেওয়া হয় হুসাইন দুর্বল হয়ে যাবে কিন্তু হুসাইনকে ট্রেনিং দিয়েছেন দুনিয়ার কোন সেনাপতি নয় হুসাইনকে ট্রেনিং দিয়েছেন দুনিয়ার কোন বড় ব্রিগেডার নয় হুসাইনকে যিনি ট্রেনিং দিয়েছেন তার নাম হলো রাহমাতুল লিল আলামিন ও হুসাইন আমি নানা জান রাহমাতুল লিল আলামিন নিজের জিহ্বা কতবার ঠোঁটের মধ্যে দিছি কেন দিছি রে হুসাইন কারবালার ময়দানে যেই দিন তোর পানি বন্ধ করে দেওয়া হবে জিহ্বা শুকায়া যাবে আলা জিহ্বা শুকায়া যাবে গলা শুকায়া যাবে কলিজার ফেফড়া শুকায়া যাবে ও হুসাইন সেই দিন তোকে ধৈর্য ধারণ করতে হবে সেই দিনের ধৈর্য ধারণ করার জন্য আমি রাহমাতুল লিল আলামিন জন্মের পর থেকে আমার জিহ্বা চুষাইয়া করে ট্রেনিং দিয়েছে রে হুসাইন যখন দেখে হুসাইনকে দমন করা যায় না যুদ্ধের দামামা বাজায় দিল একে একে কুরবানি করা আরম্ভ করে দিল ইমাম হুসাইনের কাফেলার ভিতর থেকে একটা আওয়াজ আসলো হযরত জয়নব যার নাম হুসাইনের বোন ডাক দিয়া বলে কে আছো আমার খাইমার মধ্যে এক ফোঁটা পানি নাই আমার আসগর কলিজার টুকরা আমার ভাইয়ের ছেলে আমার আসগর কলিজার টুকরা ভাইয়ের ছেলে বেগুন হইয়া কইরাছে মায়ের বুকের মধ্যে দুধ নাই ওরে কে আছো আসগরের দিকে তাকাও চোখের পুতুলিটা উল্টায়া দিছে আমার আসগরকে কি কেউ পানি খাওয়াইতে পারবা না কেউ কি পানি দিতে পারবা না আমার ইমাম হুসাইনের কাফেলার মধ্যে একটা বাঘ ছিল যার নাম হলো আব্বাস আলম বরদার দেরি করলো না সহ্য করতে পারে নাই দুরাকা দিয়ে দৌড় দিল কারবালার ময়দানের দিকে তলোয়ার বাহির কইরা যখন যায় ইয়েজিদিরা সামনে বাধা দেয় কিন্তু দাঁড়াইতে পারে না আব্বাস আলম বরদারের তলোয়ারের আঘাতে ইয়েজিদিরা পাথার মতো তুলার মতো উড়ে চলে যায় তিনি ফোরাত নদীর কিনারায় চলে গেল যাইয়া নিজেরও তো পিপাসা লাগছে নিজে আগে আস্তে করে বিসমিল্লাহ বলে এক খোঁজ পানি নিয়ে মুখের কিনারায় দিবে অমন টাইমে খেয়াল করলো আমি তো গোলাম আমার মুনিব এখনো পানি খাই নাই আমি গোলাম হইয়া কিভাবে আগে পানি খাই আমি গোলাম হইয়া কিভাবে আগে পানি খাই আগে মুনিব খাবে তারপর গোলামের মুখে যাবে এই বলে পানি ফেলে দিল বড় করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইমাম হাসান আর হোসেন আল্লাহু আকবার প্রেমের দাম আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই এই জন্য আসবে বলেন কে পর্দা উঠাবো সাগে মদিনা কে পর্দা উঠাবো সাগে মদিনা কে জলवा दिखाबो नूरे मदीना
রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। আব্বা সালাম বরদার পানি পান করলেন না। ওরে মুনিদের প্রেম, মুনিদের প্রেম, মুনিদের প্রেম, শুধু মাওলার প্রেম, মাওলার প্রেম। আমার ইমামে হুসাইনের কলিজার টুকরা ভাই, কিন্তু জীবনে কোনোদিন ভাই বলে ডাকে নাই, মাওলা বলে ডাকতেন, ইমাম বলে ডাকতেন। ইমামে হুসাইন পানি খাই নাই, আমার আসগর আকবর খাই নাই, আমি আব্বা সালাম বরদার কেমনে খাবো? পানি ফেলে মস্ক পুরায় নিল, চামড়া তুলে পুরায় নিল।